শুনেছি বছরের জানুয়ারি মাসটা স্বপ্ন দেখায় আর ডিসেম্বর বাস্তবতা। 2024 সালটা ছিল আমার জন্য টক ঝাল মিষ্টি অভিজ্ঞতা মিশানো একটা সাল। জানুয়ারিতে ছিল উচ্চ মাধ্যমিকের দৌড়ঝাঁপ, কিচ্ছু পড়িনি কিন্তু তাও পড়বো না, কিন্তু পরীক্ষা আবার ভালো দিতে হবে, এই করে ফেব্রুয়ারি গেল। মার্চ থেকে শুরু হলো নতুন কিছু টেস্ট করা। অনুরাগ পেজে আমার লেখা পোস্ট হতে লাগলো, লোকজন জানলো আমি লেখালেখি করি। শখে নাচটা একটু একটু করতে লাগলাম। আসলে আমি বিশ্বাস করি যতদিন বেঁচে আছি কোনো জায়গা থেকে ভালো অভিজ্ঞতা বা স্মৃতি নেওয়ার সুযোগ থাকলে তা ছাড়া যাবে না। এ সময় কিছু মানুষের সাথে পরিচয় হলো, যাদের কেউ কেউ আমাকে বলল দেখা হয়ে ভালো লাগলো, আবার কেউ বলল আবার দেখা হবে আমাদের। এরপর আগস্টে সিউলেট দিলাম আর 29 সেপ্টেম্বর ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে হোস্টেল। 30 তারিখ থেকে ক্লাস স্টার্ট হলো। এত প্রফেশন কোর্স থাকতে লটাকেই কেন বেছে নিলাম সেটা পরে কখনো বলা যাবে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন সব কিছু, কিন্তু আমি ভালো, তাই আমার সাথে সবাই ভালো। হোস্টেলের সিনিয়ররা বন্ধুর মতো মেশে চা খাওয়ায়, জ্বর হলে জলপট্টি দিয়ে দেয়। যাদের বন্ধু হিসেবে পেয়েছি তাদের মতো বন্ধু এর আগে কখনো পাইনি। বাড়ি থেকে খাবার এনে খাওয়ায়, মন খারাপ থাকলে হাসিয়ে দেয়, হাত ধরে রাস্তা পার করে দেয়। সব মিলিয়ে আমি আসলেই ভীষণ লাকি। জীবনের অনেকটা কঠিন সময়ে এমন কিছু মানুষকে পাশে পেয়েছিলাম যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমার জীবনে ভগবানের দেওয়া উপহার আমার বাবিন আর ওষুধ আমার মণিমা, আমি এদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমি আমার জীবনের প্রতি কৃতজ্ঞ। এই বছরে তাই একটাই টার্গেট, পরিবর্তন। হ্যাঁ, জীবনে একটু পরিবর্তন বা বদলের প্রয়োজন রয়েছে। বাকি আপনাদের আশীর্বাদে সব ঠিক একদম। পার্টিকুলারভাবে এই বছরটা আমাকে আলাদা করে কিছু শেখায়নি, কিন্তু গত 10 বছরের হিসাবে দেখতে গেলে হ্যাঁ, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক মানুষ চিনলাম। যারা ভালোবাসে, যারা আমার, তারা আমার সাথেই থাকলো। শুধু সে যে আমাকে বলেছিল একটু ধৈর্য ধরতে, এরপরেই একটা ভালো সময় আসবে, তার উপকার অনেক। কতটা ভালো সময়ে এখন আছি আমি জানি না, কিন্তু অনেকের থেকে অনেক ভালো আছি বলে খুব ভালো অনুভূতি হয়। শেষে এটাই বলবো, নতুন বছরে বদলান ততটাই যতটা বদল আনতে পারেন। সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে।